সত্য হবে না মিথ্যা বলতে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি। না, কথাটি ভুল। কীভাবে দেখো, ধরো এ 60 এবং বি 30 ডিগ্রি হলে এ প্লাস বি কত, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1। অপোজিট দিকে বসাও, সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। সাইন 60-র মান কত, সাইন 60-র মান হবে √3/2 এবং সাইন 30-র মান কত, সাইন 30-র মান হবে হাফ। যদি যোগ করি, নিচে 2 এলসিএম, উপরে কি চলে আসছে, √3 + 1, অর্থাৎ দুটো সমান হলো না, তাই এটা কি, মিথ্যা। থিটা বৃদ্ধির সাথে সাইন থিটার মান বৃদ্ধি পায়। হ্যাঁ দেখো, সাইন থিটার বৃদ্ধির সাথে সাথে সাইনের মান বৃদ্ধি হয় কীভাবে, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, 30-র ভ্যালু কি হাফ, 60-র ভ্যালু কি √3/2, 45-এর ভ্যালু কি 1/√2 এবং 90-র ভ্যালু কি 1। দেখো প্রতিটা বৃদ্ধির সাথে সাথে তার মান কি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা কি সত্য। থিটার বৃদ্ধির সাথে কসের মান বৃদ্ধি পায় না, এটা মিথ্যা। দেখো কস 0 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রির মান কি হবে, কস 30 ডিগ্রির মান হবে √3/2, কস 45-এর মান কি হবে 1/√2, কস 60-র মান হাফ এবং কস 90-র মান 0। অর্থাৎ থিটা বৃদ্ধির সাথে সাথে তার মান কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তাও এটা মিথ্যা। থিটার সকল মানে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হয় না, সেটাও মিথ্যা। যদি থিটা 60 ডিগ্রি আমি ধরি, তাহলে সাইন 60-র ভ্যালু কত, সাইন 60-র ভ্যালু হবে √3/2। আবার কস 60-র ভ্যালু কী হবে, হাফ। অর্থাৎ দুটো ভ্যালু সমান নয়। এ ইজ ইকুয়াল টু 0-র জন্য কট এ সংজ্ঞাত নয়, অর্থাৎ এই কথাটি সত্য। দেখো কট এর মান যদি আমি 0 ডিগ্রি ধরি, তাহলে তার মান কি চলে আসে, আনডিফাইন্ড বা অসংজ্ঞাত চলে আসে, তো তার মান কি সত্য।